পশ্চিমবঙ্গ থেকে বাইরে বেরোলে আমাদের বাঙালিদের বিশেষ করে খাওয়া দাওয়া করতে বেশ একটা অসুবিধা হয়। সেই হিসাবে মহাকাল মন্দিরে যে চৌরাই আছে সেই চৌরাইতে বেশ একটা সুন্দর হোটেল রয়েছে। তো সেই হোটেলে আনলিমিটেড থালি রয়েছে 130 টাকায়। সেখানে কিন্তু থালিতে রয়েছে সবজি থেকে শুরু করে বিভিন্ন এখানকার লোকাল যে খাবারগুলো সেই খাবারগুলো, আর তার পাশাপাশি কিন্তু রয়েছে ভাতও রয়েছে। কিন্তু ভাত কিন্তু তোমাদেরকে দিবে এক বাটি, অল্প একটু ছোট্ট একটা বাটিতে ভাত দেবে, আর রুটি কিন্তু যতটা লাগবে আনলিমিটেড দেবে। সবজি থেকে শুরু করে সবজি কিন্তু আনলিমিটেডই দিবে। তো সেই হোটেলে আমরা ঢুকে খাবারগুলো ট্রাই করলাম, তো আমরা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক, একটু দেখে নাও যে কী কী খাবার ছিল, কেমন খাবারগুলো। আর সবচেয়ে ফার্স্ট অফ অল যে ব্যবহারটা খাবারগুলো সার্ভ করছিল তাদের ব্যবহার কিন্তু যথেষ্ট ভালো। মানে কখন কী লাগছে সমস্ত মানে কড়া নজরদারি দেখছে যে কী লাগবে না লাগবে না চাওয়ার আগে কিন্তু আমরা সেই জিনিসগুলো পেয়ে যাচ্ছিলাম। তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, ভিডিওটা দেখে নাও কেমন লাগে। আশা করি সেই ভিডিওটা ভালো, যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করো। রুটি রয়েছে, এক বাটি ভাত রয়েছে, একটা পনিরের তরকারি, আলু মটর দিয়ে একটা ভাজার মতো, এটাকে কিন্তু কারি বলে, বেশ ভালো খেতে। এটা মুগ ডাল, কাঁচা মুগ ডালকে রান্না করেছে কারি পাতা দিয়ে। খারাপ না, মোটামুটি খারাপ না। আমরা তো ভাতের পাগল না, ভাতের প্রয়োজন আমাদের। যতই হোক ভাতের পরিমাণ কিন্তু একদম এইটুকু। ভাত কিন্তু দিতে পারা দেবে না, রুটি যত লাগে রুটি দেবে, সবজি যত লাগে সবজি দেবে, বাদ বাকি ভাত বাদে তোমরা যা নেবে সমস্ত কিন্তু অ্যাভেলেবেল। কিন্তু ভাত এর থেকে বেশি আর দেবে না এরা। তো ভাতটা আমি একটু নিলাম ডাল দিয়ে, ডালটা বেশ ভালো লাগলো আমার কাছে। মুগ ডালটা তো কাঁচা মুগ ডাল রান্না করা কারি পাতা দিয়ে, বেশ ভালো লাগলো কিন্তু। চালের যে টেস্ট থাকে না, আমরা যখন আতপ চালের ভাত খাই, মাঝে মধ্যে যদি আতপ চালের ভাত খাই, সেটা আতপ চাল লাগে। আর তার সঙ্গে একটু আলু ভাজা নিয়ে নিচ্ছে। ডাল আর আলু ভাজা বেশ ভালো জমে যাচ্ছে। আর একটা কথা বললে না যারা পরিবেশন করছে তাদের ব্যবহার যথেষ্ট ভালো। যখন যেটা চাইছি তখন সেটা দিয়ে দিচ্ছে, একদম ফাস্ট, তাই না? ভাত বাজে যা যা রয়েছে আনলিমিটেড দিচ্ছে, ব্যবহার যথেষ্ট ভালো। বাস্তব কথা, একদম মন্দিরের গেটে যেতে কিন্তু এই মহাকাল রোডের আজ আমাদের উজ্জয়নে শেষ দিন। মহাকাল আমাদের খাওয়া দাওয়ায় কোনো ত্রুটি রাখছে না। ভাবলাম যে এটা একটা ভিডিও শেয়ার করা যাক তোমাদের সঙ্গে। আর যারা যারা এখানে আসো এলে পরে কিন্তু এই দোকানে খেতেই পারো। এই হচ্ছে দোকানটা, বেশ ভালো লাগলো কিন্তু খাবারগুলো খেয়ে কিন্তু বেশ ভালো লাগলো। দুপুরে খাবার খেলাম, দুপুরে খাবার খেয়ে কিন্তু চলে এসেছি একটু মার্কেটে ঘোরার জন্য বা কেনাকাটা। এখন যে লস্যি খাবো আমরা, তো লস্যি আমাদের তৈরি হচ্ছে এখন। চলে গেছে বরফ, চিনি, আপ क्या देंगे? দহি, একটু জল দিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, কিন্তু চলে যাচ্ছে সেই টক দই। দিয়ে দিয়ে ব্যাস, টক দই দিয়ে এবার কিন্তু লস্যি হচ্ছে রেডি। ওয়াও, এবার লস্যিকে মেকিং করা হচ্ছে সমস্ত টক দই দিয়ে, বরফ দিয়ে, জল দিয়ে একদম গুলে 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 ফিনিশ করা হবে এটাকে। আর গরমের মধ্যে একটু শান্তি পেতে গেলে খেতে হবে, যা গরম এখানে, মানে উজ্জয়নে যা গরম, মারাত্মক গরম, মারাত্মক গরম। রেডি হয়ে গেছে আমাদের লস্যি, এরপরে কিন্তু মাটির বাড়ে সার্ভ করা হবে। কমপ্লিট, দেখো এবার সার্ভ করা হচ্ছে কিন্তু মাটির ভাঁড়ে। বাহ, তারপরে একটু মশলা, ও কে है কাঠবাদাম है ना, কাঠবাদাম দিয়ে দিল ওপর দিয়ে। वाह, हो गया, चलो ले लो, दीजिए, बढ़िया। তো আমার হাতে কিন্তু অলরেডি চলে এসছে লস্যি, মাটির ভাঁড়ে লস্যি 40 টাকা গ্লাস। কেমন লাগছে? কেমন খেতে? কেমন খেতে মনোজ? কেমন খেতে? শান্তি পাচ্ছিস তো? আমি একটু ট্রাই করে খেয়ে দেখি কেমন লাগে খেতে। এটা মানে বিভৎস, মানে একটু গরমে শান্তি পেতে হবে। কাঠবাদামগুলোকে স্লাইস করে দিয়েছি তো, মানে মুখে যাচ্ছে, একটা দারুণ ফিলিংস পাচ্ছি। আর ভিতরে বরফ রয়েছে, একটু ভিতরে রয়েছে বরফ, চিনি,
মনে হয় মাঝে মধ্যে এগুলো না খেলে অবস্থা শেষ। প্রত্যেকটা চুমুকে চুমুকে মনে হচ্ছে শরীরটা ফ্রেশ হচ্ছে। আর এত গরম এখানে না বলার মতো না। কারণ যদি এখানে আসা সবচেয়ে মজা হচ্ছে শীতের মধ্যে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের দিকে এলে পরে কিন্তু বেশ মজা। এই গরমের সময় যদি শরীর থেকে জল যদি কমে যায় তাহলে অবস্থা কিন্তু শেষ। তাই মাঝে মাঝে একটু রেস্ট নিতে গেলে বা একটু ঘুরে বেড়াতে গেলে কিন্তু লস্যি খাওয়াটা বেশ প্রয়োজন মনে হয় আমাদের। কোয়ান্টিটি বেশ ভালো ছিল। কাঠবাদাম রয়েছে, এলাচ রয়েছে, দুর্দান্ত খেতে। কাঠবাদামগুলোকে স্লাইস করে কেটে দিয়েছি না, প্রত্যেকটা মানে চুমুকে কিন্তু এক একটা করে কাঠবাদাম মুখে যাচ্ছে। বিভৎস একটা অনুভূতি পাচ্ছেন। শান্তি পেটটা আমার শান্তি পেটে দাদা খেয়েছো তোমার পেট বলো? তুমি খাও নি একদম। তার মধ্যে যদি হয় মাটির ভার। একটা জিনিস খুব ভালো লাগলো এই আঙ্কেলের দোকানে, আমার কাছে যদি ক্যাশ নেই, বললাম যে ক্যাশ নেই আমাদের কাছে, বলছে যে পরে দিয়ে দিব, আমাদের কাছে চেনেও না। अंकल जी बाद में दे देंगे? बाद में दे देंगे? कोई नहीं चलेगा हमारी तरफ से नहीं दे देंगे না সত্যি মনের দিক দিয়ে খুব ভালো। কিছু লোকের দোকানে খাচ্ছে বেশ ভালো লাগছে, ওনাদের ব্যবহার আচার ব্যবহার সুন্দর লাগছে কিন্তু।